একটি গ্রাম ছিল যার নাম ছিল ধর্মপুর। অতি সাধারণ এক গ্রাম, যেখানে মানুষ কথা কম বলতো আর চুপচাপ থাকতেই বেশি ভালোবাসতো। এই নিস্তব্ধতার কারণেই গ্রামটিকে সবসময় খুব শান্ত মনে হতো। কিন্তু এই শান্তি ছিল কেবল ওপর। গ্রামের বাইরে 50 বছর পুরনো এক বন্ধ স্কুল ছিল। দরজায় কোনো তালা ছিল না, তবুও কেউ সেটির ভিতরে ঢোকার সাহস করত না। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, প্রতি বছর স্কুলের সামনে একটা পুরনো রেজিস্টার খাতা মাটিতে পড়ে থাকতে দেখা যেত। সেই খাতা খোলা পাতায় গ্রামের যে কোনো একজনের নাম রক্ত দিয়ে লেখা থাকতো, কিন্তু এই নাম কে লিখতো আর কেনই বা লিখতো এর উত্তর গ্রামের কারো জানা ছিল না। তবে যার নাম ওই খাতার পাতায় লেখা থাকতো, পরের দিন কোনো না কোনো রহস্যময় উপায়ে তার মৃত্যু হতো। এই কারণেই গ্রামবাসী এই স্কুলকে ভুতুড়ে স্কুল বলে রাখতো। ওই গ্রামেই ঠুংঠুং নামে এক ব্যক্তি বাস করত। অতি সাধারণ মানুষ। সে নিজের স্ত্রী সীতার সঙ্গে থাকতো। দুজনের বেশি কিছু ছিল না ঠিকই, কিন্তু একে অপরকে ছাড়া তাদের আর কোনো কিছুর অভাব ছিল না। প্রতিদিন ঠুংঠুং সকালে করে কাজে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী সীতার হাতের রান্না করা খাবার খেত। রাতে ঘুমানোর সময় সীতা সবসময় একটা কথাই বলতো, শুধু পাশে থেকো, তাহলেই সবকিছুই ঠিক হয়ে যাবে। তো গাইস, পরের দিন সকালেই ঘটলো এক অলৌকিক ঘটনা। সেই ভুতুড়ে স্কুলের সামনে সেই রেজিস্টার খাতায় সীতার নাম দেখা গেল। তাহলে গাইস, এখন কি হবে? সীতা কি আসলে মারা যাবে? তোমার সাথে দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2। আর তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। এক বছর কেটে গেছে। ঢোলকপুর আবারও শান্ত হয়ে উঠেছিল। গ্রামের মানুষ আবারও সুখে দিন কাটাতে শুরু করেছিল। প্রতি পূর্ণিমায় মানুষ একটি করে প্রদীপ জ্বালিয়ে ঠুং 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 সাহুরকে স্মরণ করত। কিন্তু এক রাতে এমন কিছু ঘটলো যা আবারও সবকিছু বদলে দিল। আবারও লাশ পাওয়া যেতে শুরু করলো। প্রতি দুদিন অন্তর কারো না কারো বাড়ির সামনে একটি করে কাটা লাশ পড়ে থাকতো। ভয়ে পুরো গ্রাম আবারও কাঁপতে শুরু করলো। একদিন গ্রামবাসী মহারাজের কাছে গিয়ে কান্নাকাটি করে সব কথা জানায়। রাতে মহারাজ 2 সেনাপতিকে আদেশ দেন, যাও এবং খুঁজে বের করো এই ঘটনার পিছনে কে আছে। কিন্তু সকালে ফিরে এলো শুধু তাদের নিথর দেহ। একজনের মাথা নেই, অন্যজনের পা কাটা। মহারাজ বুঝে গেলেন ভয়ঙ্কর কিছু একটা ফিরে এসেছে, এমন কিছু যা শুধু মৃত্যুর খেলা খেলতেছে। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, এখন এই যুদ্ধের মুখোমুখি আমাকেই হতে হবে। সেই রাতে মহারাজ গোপনে গ্রামে আসেন এবং একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন। কিন্তু যখনই রাত অনেক বেশি গভীর হয়ে যায়, ঠিক রাত 2:30 হঠাৎ চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় এবং সেই ধোঁয়ার ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে। মহারাজ এটা দেখে কিছুই বুঝতে পারতেছিলেন না। তখনই ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে আসে একটি পুতুল, গোল গোল চোখ, জ্ঞানহীন এক হাসি, কিন্তু চেহারাটা যেন মৃত্যুর পরোয়ানা। পুতুলটি একটি বাড়ির দরজার কাছে গিয়ে শিশুদের মতো সুরে একটি গান গাইতে শুরু করে, আর সেই গান শুনে একজন লোক বাইরে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই পুতুলটি তার মাথা চিবিয়ে খেয়ে ফেলে। লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। মহারাজ এসব কিছু দেখে একটু ঘাবড়ে যান। তিনি বুঝতে পারেন এর সামনে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই লেখা। পরের দিন সকালে গ্রামের মানুষ জড়ো হলে মহারাজ তাদেরকে বলেন, এটি আগের ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর। একে শুধু সেই হারাতে পারবে যে আগে থেকেই মৃত্যুকে জয় করে রেখেছে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? গ্রামবাসীরা এবার কাকে ডাকতে চলেছে? কে আসবে আর গ্রামবাসীদেরকে এই পুতুলের হাত থেকে বাঁচাবে? তোমরা সাথে দেখতে পারবে পার্ট 4-এ। পার্ট 4 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 4 লেখো। আর তোমরা যারা এখনো পার্ট 1-2 দেখো নাই, এখনই গিয়ে পার্ট 1-2 দেখে আসো।